অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে চ্যাটজিপিটি দিয়ে ব্লগিং করে আসলে আর্নিং পসিবল কিনা। আচ্ছা, এইখানে দেখেন আমার কারেন্ট ব্যালেন্স প্রায় $4076। এটা কিন্তু মাত্র 14 থেকে 15 দিনের আর্নিং। ঠিক আছে, আর আমার লাস্ট পেমেন্টের দিকে আর না তাকাই, আম, এটা $22,000। এইখানে তবে এইটা আমার টিমের আর্নিং, মানে আমার যে ওল্ড স্টুডেন্ট যারা আছে তাদের ভিতর থেকে আহ, যারা দক্ষ তারা আবার আমার টিমে কাজ করার সুযোগ পায়। তো এখান থেকে একটা পার্সেন্টেজ তারাও পাবে। আমি পেজটা রিফ্রেশ দিয়ে দেখাচ্ছি, কারণ অনেকেরই আবার কনফিউশন থাকে যে এগুলো তো ভাই এডিট করা যায়। ঠিক আছে, তাদের জন্য আর কি রিফ্রেশ দিয়ে দেখাচ্ছি। আর এই ব্লগিং করে আপনি কিভাবে আর্নিং করবেন, ঠিক আছে, বিস্তারিত জানতে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। অনেকের মনে প্রশ্ন থাকে যে ভাই ব্লগিং দিয়ে আর্নিং যে করব, বাট ব্লগিং কি আমি সেটা সম্পর্কে তো আমার ধারণা নাই। তা দেখেন, মনে করেন যে আপনি হচ্ছে গিয়ে গুগলে সার্চ দিলেন যে কি বাংলাদেশের ভিতরে ট্যুর দেওয়ার জন্য সেরা জায়গাগুলো কোনটি, ঠিক আছে, বা ইন্ডিয়ার ভিতরে ট্যুর দেওয়ার জন্য সেরা জায়গা কোনগুলো। তো তখন গুগল কিন্তু আপনাকে কিছু রেজাল্ট দেখাবে। তো আপনি ওই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে মনে করেন যে কি একটা হচ্ছে গিয়ে ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। দেখেন আমি আপনাকে বের করে রাখছি। এই যে এটাই মূলত আপনার হচ্ছে গিয়ে ব্লগ সাইট, ঠিক আছে, যে এখানে যেই আর্টিকেলটা আছে এবং এই আর্টিকেলের সাথে বিভিন্ন বিজ্ঞাপন থাকে। এইখানে দেখেন আমি এবার আর্টিকেলের টাইটেলটা কপি করলাম, করে চলে আসলাম হচ্ছে চ্যাট জিপিটির ড্যাশবোর্ডে। তো এইখান থেকে এখানে অনেকগুলো আর্টিকেল আছে। ওকে, হিউম্যান রাইট ইন 100% ইউনিক এসিও অপটিমাইজ আর্টিকেল, এটা আমি সিলেক্ট করে নিলাম। নিয়ে এবার এই টাইটেলটা আমি এখানে দিয়ে দিলাম। ওকে, এবার ইন্টারে ক্লিক করে দিলাম। দেখেন আমার কিন্তু আর্টিকেল রাইটিংটা শুরু হয়ে গিয়েছে। ঠিক আছে, আমার জাস্ট এটা কপি করতে হবে কিছু টুলসের মাধ্যমে। এর কপিরাইটটা মানে যেই এআই দিয়ে যে লেখা, এই জিনিসটা বাইপাসের কিছু সিস্টেম আছে। তো এগুলো আর কি আমরা আমাদের কোর্সে ইন ডিটেলসে দেখাই দিব। ঠিক আছে, এবং কিভাবে আপনি এগুলো নিজের ব্লগ সাইটে আপলোড করে এবং ভিজিটর এবং পোস্টটা ভাইরাল করে পরবর্তীতে এখান থেকে ফার্দার আর্নিং করতে পারেন, সে বিষয়গুলোও কিন্তু আমরা দেখাই দেবো। ঠিক আছে। আচ্ছা, ব্লগিং নিয়ে আরও কিছু প্রশ্ন আপনাদের মনে আছে আমি জানি, এবং প্রায়ই এই প্রশ্নগুলো আমি ফেস করি। যে মেনলি আরেকটা প্রশ্ন প্রথমে ফেস করা লাগে যে কি ভাইয়া আমার ফোন আছে শুধুমাত্র, বা আমার কম্পিউটার নাই, আমি কি অনলাইনে কাজ করতে পারবো? আপনার কাছে যদি ফোন থাকে, আপনি যদি কাজ করতে চান, আপনি ফোন দিয়েও কাজ করতে পারবেন, কম্পিউটার থাকলে তো মাশাল্লাহ। আচ্ছা, দ্বিতীয় আরেকটা জিনিস ফেস করা লাগে, সেটা হলো যে ব্লগিং করতে কি আগে ইনভেস্ট করা লাগবে কিনা। গুগলের প্রদান করা ফ্রি ব্লগ স্পট সাইট দিয়ে আপনি প্রথমে আর্নিং করলেন। মনে করেন যে প্রথম মাসে আপনার $100 $150 আর্নিং হলো। এবার ওই ডলারটা দিয়ে আপনি পরবর্তীতে ডোমেন কিনলেন, হোস্টিং কিনলেন, বা ফার্দার আপনার বিজনেস ইনভেস্ট করলেন, সেটা কিন্তু সম্পূর্ণ আপনার বিষয়। ঠিক আছে, এবং এইগুলো কিভাবে কিভাবে আপনার বিজনেস ইনক্রিজ করবেন, আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু প্রথমে blogger.com-এ কাজ শুরু করছে, পরবর্তীতে এখন এসে কিন্তু তারা ওয়ার্ডপ্রেস সাইটে কাজ করে প্রত্যেক মাসে $1,000 $1,200 অন এভারেজ আর্নিং করতেছে। এটা আমাদের গ্রুপে দেখলে পারে আপনারা পাবেন। ঠিক আছে। আর দ্বিতীয় আরেকটা বিষয় আছে, সেটা হলো যে ইংরেজি জানি না তাহলে কি হবে। অনেকের ভিতরে এই ভীতিটা কাজ করে যে আমার ইংরেজিতে দুর্বল, ইংরেজি ভালো পারে না। আমি আপনাদেরকে একটু আগেই দেখালাম যে আর্টিকেলটা, এখন আর্টিকেল লেখাটা কতটা ইজি করে দিয়েছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে। ঠিক আছে, টাকা ইনকাম করাটা মানে অনেকটা ইজি। আপনার জাস্ট এই অপরচুনিটিটা নিতে হবে। আপনি করবেন না, দেখবেন যে আরেকজন এই কাজ করে ঠিকই ইনকাম করে চলে যাচ্ছে। বা- বিশেষ করে ইন্ডিয়া, পাকিস্তান, ঠিক আছে, পাশের দেশগুলোতে ব্লগার, প্রচুর ব্লগার আছে, এবং তারা এই সাইটগুলো থেকে প্রত্যেক মাসে হাজার হাজার টাকা ইনকাম করতেছে। বাট আমাদের দেশের মানুষজন এখনো কিন্তু এই সেক্টর থেকে একেবারেই পিছিয়ে। ঠিক আছে, বিশেষ করে এই যে ইংরেজি ভীতিটার কারণে। বাট বর্তমান যুগে এসে আপনি তো দেখলেন যে চ্যাট জিপিটি দিয়ে আর্টিকেল লেখাটা কতটা ইজি। আপনার জাস্ট ওই আর্টিকেলের হেডলাইনটা পড়ে বুঝতে হবে যে ভাইয়া এটা কি রিলেটেড আর্টিকেল। এইটুকু যদি বোঝার মতো অ্যাবিলিটি থাকে, তাহলে আপনি এই কাজ করতে পারবেন যে এটা হচ্ছে ইন্ডিয়ার একটা ট্যুর নিয়ে যে আর্টিকেলটা, এইটুকু বোঝার মতো অ্যাবিলিটি যদি থাকে, এটারে আপনি কপি করবেন, এইখানে নিয়ে যা পেস্ট করবেন,
ঠিক আছে? এবং পুরা লেখাটা কপি করে সাজাতে হবে। কিভাবে সাজাবেন সেগুলো তো আমরাই দেখাই দেবো। যাই হোক, জাস্ট যেটা বললাম যে বেসিক ইংরেজি বেসিক নলেজ থাকলে পারে আপনি কিন্তু কাজটা করতে পারবেন। আচ্ছা, আ ডোমেন নাই, হোস্টিং এ না, আমি তো এটা একটু আগেই বললাম যে ভাই আপনার ইনিশিয়ালি কোনো ইনভেস্টমেন্ট লাগবে না। কোর্সের সাথে রিলেটেড যত ধরনের টুলস আছে, যে আপনার হচ্ছে গিয়ে এসইও রিলেটেড যত টুলস আছে, তারপরে প্রিমিয়াম থিম যদি লাগে, আমার কাছে যেগুলো অ্যাভেলেবল আছে কাজের জন্য আপনার কাজ শুরু করতে পারবেন, এগুলো কিন্তু সব আমিই দিয়ে দেবো। ঠিক আছে? যেগুলো আসলে সব থিম বা তো দেওয়া পসিবল না। তবে আমার স্টুডেন্টদের জন্য যতটুকু করতে পারি আমি কিন্তু সেগুলো করার চেষ্টা করি। আরো একটা প্রশ্ন অনেকে করে যে ভাই টাকা ইনকাম করতে কতদিন লাগবে এবং টাকা আমি কিভাবে হাতে পাবো? আহ, প্রথম একটা বিষয়ে আসি যে টাকা ইনকাম করতে কতদিন লাগবে। এন্ড দেখেন আমার যে প্রথম ব্যাচের এবং স্টুডেন্ট যারা ছিল, তারা অনেকেই দেখা গেল যে কি কোর্সের আমার কোর্সের লাস্টের দিকে যেয়ে দেখা গেল যে কি তারা কিন্তু আর্নিং শুরু করে দিয়েছে। বাট মোটামুটি 60% স্টুডেন্ট কিন্তু কোর্সের লাস্টের দিকে কিন্তু তাদের আর্নিংটা কিন্তু শুরু হয়ে গিয়েছিল। আবার সেকেন্ড ব্যাচে যারা ছিল তাদের ভিতরেও অনেকেই কিন্তু আপনার হচ্ছে আর্নিংটা শুরু করে দিয়েছিল কোর্স চলাকালীন টাইমেই। আর অ্যাডসেন্সের বাইরেও আরও আর্নিংয়ের ওয়ে আছে, সেগুলোতে আমি পরে আসতেছি। এবং টাকা আপনি কিভাবে হাতে পাবেন? তো আপনার যা শুধুমাত্র একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকা লাগবে, আপনার বা আপনার ফ্যামিলির যে কারোর ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই আপনি ওই ওয়েবসাইট থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে প্রত্যেক মাস অটোমেটিক্যালি আপনার ব্যাংকে টাকা ঢুকে যাবে। ঠিক আছে? এখানে কোনো জটিলতা নাই। আচ্ছা, আম এইখানে আরেকটা যে এখন আপনারা হয়তো জিজ্ঞাসা করবেন যে ব্লগিং শিখতে হলে কি করব? এখন আপনি যদি আ আমার কাছ থেকে শিখতে চান, তো আমার কাছ থেকে এই যে এটা ২ মাসের কোর্স, প্রায় ৩০ টা ক্লাস হবে। আর মোটামুটি প্রায় ৬০ টার মতো কনটেন্ট, যেগুলো আমি ক্লাসের ভিতরে কভার করব। আর এখানে আরেকটা বিষয় আছে যে দক্ষ স্টুডেন্টরা আমাদের আইটি ফার্মে হ্যান্ডসাম স্যালারিতে কাজ করার সুযোগ পাবে। তে এটাতে আমি বলি যে আসলে যেটা সত্যি কথা, সবাইকে তো আমার চাকরিতে নেওয়া পসিবল না। আম ব্যাচ থেকে টপ স্টুডেন্ট যারা আছে, যাদের পারফরম্যান্স ভালো হবে, এরকম টপ স্টুডেন্টদেরকে আমার এখানে কাজ করার সুযোগ আছে আমাদের টিমে। ঠিক আছে? এবং আমাদের সাপোর্ট টিমেও কাজ করার সুযোগ আছে আপনাদের। আর ব্লগিং করে আর কি করা যায়? আচ্ছা, এখানে দেখেন ব্লগিং করে আপনি মার্কেট প্লেসে, আমরা কিন্তু আমাদের কোর্সে ওয়ার্ডপ্রেসের যে সাইডে সেট আপ থেকে শুরু করে থিম কাস্টমাইজেশন এবং ওয়ার্ডপ্রেস সাইটের কিন্তু মোটামুটি এ টু জেড কভার করার চেষ্টা করছি। তারপরে আম, আপনি কিন্তু বিভিন্ন ফ্রিল্যান্সার সাইটে গিয়ে কিন্তু ওয়ার্ডপ্রেসের সাইট সেট আপ রিলেটেড কাজগুলো কিন্তু আপনি করতে পারবেন। ঠিক আছে? ফাইবার আছে, ফ্রিল্যান্সার সাইট আছে। আচ্ছা, এইখানে দেখেন ডেভেলপ এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট উইথ এসইও, মানে এখানে আপনার ওদেরকে একটা জাস্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাই দিতে হবে এবং ব্লগ আর্টিকেল লিখে দিতে হবে। তো ওদের বাজেট হচ্ছে গিয়ে প্রায় $250 থেকে $700। ঠিক আছে? তো মোটামুটি মানুষজন কিন্তু $400, $450 এরকম বিট করতেছে যে কি আমরা এত হলে পরে কাজগুলো করতে পারবো। আপনি এখানে $300 বিট করেন যে কি ভাই আমি কাজটা করে দেবো $300। দেখেন মাত্র কিন্তু 17 জন মানুষ, মাত্র 17 জন মানুষ এটাতে বিট করেছে। ঠিক আছে? যে 17 জনের ভিতরে একজন আর কি কাজটা পাবে। তো এরকম এখানে আর্টিকেল লেখা নিয়ে কিন্তু দেখেন অ্যাডসেন্সে কিন্তু মানে freelancer.com-এ দেখেন আর্টিকেল লেখা নিয়ে প্রচুর কাজ রয়েছে। ঠিক আছে? তো আপনি কিন্তু এইখানে আর্টিকেল লিখেও কিন্তু, যদি আপনি নিজের সাইট পরিচালনা না করেন, আপনি বিভিন্ন সাইডে ফাইবারে বা এখানে আর্টিকেল লিখেও আপনি আর্নিং করতে পারবেন। তারপরে হচ্ছে কি এসইওর কাজ। আপনি বিভিন্ন সাইডে এসইওর কাজগুলো, অন পেজ এসইও, অফ পেজ এসইও আছে। এইগুলো করেও আপনি বিভিন্ন ফ্রিল্যান্সার সাইট থেকে কিন্তু আর্নিং করতে পারতেছেন। এইখানে দেখেন এনারা কিন্তু প্রায় ১,০০০-এর উপরের লোক হচ্ছে গিয়ে রিভিউ দিয়েছে। ঠিক আছে? তার মানে প্রায় ১,০০০-এর উপরের লোক কিন্তু তার কাছ থেকে ওয়ার্ডপ্রেসটা ডিজাইন করে এনেছে। তারপরে এখানে দেখেন $২৯৫ সে হচ্ছে গিয়ে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করে দেবে। তার এখানে দেখেন ৪৫৯টা অর্ডার পড়েছে। ৪৫৯টা। তাহলে বোঝেন যে কি পরিমাণ আর্নিং জাস্ট এইখান থেকে করছে। তো আমাদের কোর্সে জয়েন হবেন কিভাবে? আমাদের কোর্সে জয়েন হইতে গেলে আপনি হচ্ছে গিয়ে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে কোর্সে এনরোল করতে পারেন, অথবা আমাদের এই গুগল ফর্ম আছে, এই গুগল ফর্মের লিঙ্কটা ফিল আপ করেও আপনি হচ্ছে গিয়ে আমাদের কোর্সে এনরোল করতে পারবেন। ঠিক আছে? আর যদি কখনো কোনো ক্লাস মিস যায়,
কোনো ক্লাস মিস যায় তো সেক্ষেত্রে আপনি রেকর্ড ফাইল পেয়ে যাবেন। আর কোর্সে কি, কি শিখানো হবে এগুলো আপনারা রিডিং পড়ে নিয়েন। আমার এটার লিঙ্ক আমি ভিডিওর নিচে দিয়ে দিব। তবে মেইনলি কিছু বিষয় বলি যে আপনার হচ্ছে গিয়ে ব্লগিং এর জন্য নিচ সিলেকশন করা, তারপরে এই যে ওয়ার্ডপ্রেস থিম সেটআপ করা। মানে মূল কথা হলো যে আপনার ব্লগার সাইটে কিভাবে সেটআপ করবেন, তারপরে অ্যাডভান্স লেভেলে যায়া ওয়ার্ডপ্রেসে কিভাবে সেটআপ করবেন সবগুলো কিন্তু আমি স্টেপ বাই স্টেপ দেখাই যাব। যে থিম কাস্টমাইজেশন করা, গুগল সার্চ কনসোল। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে কি এটার হাইলাইট একটা টপিক, মুভি ডাউনলোড সাইট। আম আপনারা জানেন যে একটা মুভি ডাউনলোড ওয়েবসাইটে কি পরিমাণ ভিজিটর হয়, ঠিক আছে? অন এভারেজ প্রত্যেক মাসে ৪ থেকে ৫ লাখ ভিজিটর একটা মুভি ডাউনলোড ওয়েবসাইটে যায়। আম এই যে এরকম একটা মুভি ডাউনলোড ওয়েবসাইট, ঠিক আছে? এই ওয়েবসাইটটা এরকম একটা ওয়েবসাইট আপনি কিভাবে বানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এরকম দেখাবো। আচ্ছা, তারপরে একটা নিউজপেপার ওয়েবসাইট, নিজের একটা নিউজপেপার ওয়েবসাইট আপনি কিভাবে বানাবেন সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আর তারপরে ই-কমার্স ওয়েবসাইট সেটআপ আছে, কিওয়ার্ড রিসার্চের রিলেটেড কোর্স ক্লাস আছে। আর তারপর ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও ক্লাস আছে, অফ পেজ এসইও গুলোও আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তারপরে সিক্রেট কিছু মেথড আছে, এগুলো তো আগে বলা যাবে না, কারণ এগুলো আসলে কিছুটা ইল্লিগালও আছে। আহ, যদি আপনি ওইগুলো করতে চান আপনার আর্নিং বাড়ানোর জন্য, ঠিক আছে, সেটা আপনার ইচ্ছা। আর যদি মনে করেন যে না আমি ওইগুলো করব না, সম্পূর্ণ হালাল উপায়ে আমি আর্নিং করার চেষ্টা করব, সেটা আপনি করতে পারেন। যেমন আমাদের একজন স্টুডেন্ট আছে, সে হচ্ছে কি ইউকের 2টা কোম্পানিতে পার্মানেন্ট জব পাইছে, ঠিক আছে? জাস্ট সে ঘরে বসে ওই ওয়েবসাইট মেনটেন্স করে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা মেনটেন্স করে এবং সাথে তাদের হচ্ছে গিয়ে সাইটে আর্টিকেল লিখে দিচ্ছে নিয়মিত, এবং সে কিন্তু অনেক ভালো পরিমাণে একটা হ্যান্ডসাম স্যালারি পাচ্ছে। তো আপনারা বুঝতেছেন যে আপনার এখানে কত রকমের সুবিধা, আপনি এসইওর কাজ পারতেছেন, ওয়ার্ডপ্রেসের কাজ পারতেছেন, আর্টিকেল রাইটিংয়ের কাজ পারতেছেন। সো ওই বিদেশি কোম্পানিগুলো যারা আছে, যারা নিজের ওয়েবসাইটে নিয়মিত আর্টিকেল পাবলিশ করা লাগে, তো তারা আপনার কাছ থেকে একই জায়গাটা 3টা বেনিফিটই পাচ্ছে, তাহলে তারা বাইরে কেন যাবে? আরেকটা বিষয় যেটা, সেটা হলো আমাদের কোর্সের শেষে আপনি একটা হচ্ছে গিয়ে সার্টিফিকেট পাবেন। আপনি যদি বিভিন্ন আইটি ফার্মের আন্ডারে কাজ করতে চান, বিভিন্ন সাইটের আন্ডারে যদি আপনি ওয়ার্ডপ্রেসের কাজ বা এসইওর কাজ করতে চান, আপনি কিন্তু সেখানে আপনার সিভির সাথে আমাদের সার্টিফিকেটটাও কিন্তু আপনি শো করতে পারতেছেন যে না আমি এই কাজটা জানি, ঠিক আছে, আই অ্যাম ক্যাপেবল অফ, ঠিক আছে, এই কাজটার জন্য বাকি অনেকের থেকে আমি এই কাজটা অনেক ভালো জানি।